سيئات من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله والليل में है ज़ुल्फ़ मोहम्मद की तरन्नुम والليل में है ज़ुल्फ़ मोहम्मद की तरन्नुम الشمس में है रुख़सार अहमद का तरन्नुम
والشمس میں ہے رخسار احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا আলহামদুলিল্লাহ। আল মুহিন ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, কলিজা টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার হাজারো ফিতনা থেকে ফারেক করে এই বর্বরতার যুগ ফিতনার যুগকে অপেক্ষা করে বরকতি এই মাস শাবানের ছাড়ে বরকতি এই জায়গায় আপনাদেরকে আসা বসা কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এতে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি খুশি না বেজার? কপাল বড় ভালো, কারণ যেই মাস চলতেছে অত্যন্ত দামি মাস শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো আমার মাস। আমরা কার উম্মত? আর যদি বলেন কার উম্মত? নবীর উম্মত যদি নবীর এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী না করে তাহলে নবীর উম্মত দাবি করাটা আপনার আমার জন্য কেমন হয়ে যায়? প্রিয় হাজিরিন, আসলে এই সমস্ত জায়গায় সবাই আসতে পারে না। একবার চিন্তা করে দেখেন তো, এই জায়গায় যদি মাহফিল না হইয়া গানের কনসার্ট হইতো আর একটা কালো বিশ্রী বয়স্ক গায়িকা আনা হইতো আর এই জায়গায় আসার জন্য 500 টাকা করে টিকিট লাগতো, বলেন তো এরপরেও মানুষের জায়গা দেওয়া সম্ভব হইতো? আর অথচ ওই মহিলা তার স্ত্রী চাইতেও কালো, তার স্ত্রী ওই মহিলার চাইতে অনেক সুন্দর, ওই মহিলা বয়স্ক, রুচিওয়ালা পুরুষ একবার চাইলে আর একবার চাইতেও চায় না, কিন্তু এরপরেও 500 টাকা টিকিট দিয়া যুবক ওই জায়গায় আসতে চায় ওই মহিলার গলার আওয়াজ শোনার লাগিয়া। আর এই যে একটা মাহফিল কত দামি, কত সুন্দর আয়োজন, কত সুন্দর বসার ব্যবস্থা, এমনকি আল্লাহর পয়গম্বর দুই জাহানের সরদার নবী, আকা নবী, সাদিক নবী, মাসদুক নবী, আশিক নবী, মাসুক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জায়গা দুনিয়ার সাধারণ জায়গা না, জান্নাতের বাগান হয়ে যায়। আর জুড়ে বলেন না, এই জান্নাতি বাগানে আসতে তার মন চায় না। অথচ আপনি বের হন, এখানে যারা হাঁটতেছে চলাফেরা করতেছে জিজ্ঞেস করেন ভাই তুমি কি জান্নাতে যাইতে চাও? অথচ সে নামাজ পড়ে না, রমজান আসলে রোজাও রাখে না,
কোরআন তেলাওয়াত করে না, এরপরেও বড় গলা দিয়ে অবশ্য আওয়াজে বলবে, হ্যাঁ অবশ্যই আমি জান্নাতে যাইতে চাই। যারা হিন্দু খ্রিস্টান তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে তুমি স্বর্গে যাইতে চাও কিনা, সেও বলে আমি স্বর্গে যাইতে চাই। সুতরাং বোঝা যায় দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যায় না যে জান্নাতে যাইতে চায় না, সবাই যাইতে চায়। কিন্তু আমাদের বিবেকটা গেল কোথায়? রাসূল বলেন যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় আল্লাহর জিকির আজকার করা হয়, এই জায়গায় জান্নাতের বাগান হয়ে যায়। ও যুবক, তোমার কপালে দুনিয়ার এই সাধারণ জান্নাতের বাগানে বসার মতো কপালটা তোমার হইল না, তুমি পরকালে ওই শ্রেষ্ঠ জান্নাতে যাইতে চাও। তোমার চাইতে বোকা তো আর কেউ হতে পারে না। কারণ এখানে আসতে তো নেক আমলের প্রয়োজন হয় না, কারো পারমিশন লাগে না, কারো কাছে আমল নামার হিসাব দেওয়া লাগে না, বিনা হিসাবে এসে ঢুকা যায়। অথচ এই জায়গায় তুমি ঢুকতে পারলে না, আর পরকালে জান্নাতে যাওয়ার জন্য কয়টা ঘাট ফাড়ি দেওয়া লাগে। কবরের ঘাট, হাসরের ঘাট, মিজানের ঘাট, ফুলসিরাতের ঘাট, কত ঘাট পাড়ি দিয়ে এরপরে যাইতে হয়। বিয়ারে হাজিরিন, এই জান্নাতি বাগানে সবাই আসতে পারবে না, একমাত্র যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই আসতে পারবে। আমাদেরকে কবুল করছে কে? আরো দূরে আল্লাহর নাম তাদের কে কবুল করছে? যারা আসতে পারে নাই, এই যে হাঁটা দোকানপাটে বসে আছে বা রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদেরকে কবুল করে নাই কে? আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও কবুল করে। সবাই বলে না আমি। পিয়ারে হাজিরিন, আমরা এই জায়গায় বসে আছি, এই মুহূর্তে এই জায়গাটা আপনার আমার জন্য বড় নিরাপদ একটা জায়গা, বড় নিরাপদ একটা জায়গা। বলতে পারেন যে হুজুর নিরাপদ হইল কিভাবে? প্রথম নম্বর, এখানে যতক্ষণ বসে থাকবো সওয়াব হবে, কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এই সময়টা আমরা গুনাহ থেকে বাইচা থাকতে পারলাম। এখন যদি বাহিরে থাকতাম, হোটেলে বসতাম, দুইজন এক জায়গায় বসে থাকতাম, তাহলে দুইজন মিলে আরেকজনের গীবত করতাম, সমালোচনা করতাম, অথবা অযথা আরেকজনকে গালি দিতাম। গালি দেওয়ার কারণে, সমালোচনার কারণে গুনাহ হয় ছোট না বড়? বড় গুনাহ। তাহলে এই সমস্ত বড় বড় গুনাহ থেকে বাঁচলাম। সুতরাং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে এই জায়গাটা আপনার আমার জন্য বড় নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, এই যে নিরাপদ জায়গায় আসলাম, এই জায়গায় আসার বড় শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। কারণ শয়তানের তো আর রাস্তা বন্ধ করে না, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। আমার আল্লাহ কয়, আমার বান্দা শয়তানের ধোঁকা থেকে লক্ষ্য করে দেখেন, ফেরেশতারা আপনার আমার পাহারাদার। অথচ দুনিয়ার যদি একজন মানুষ চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যানকে পাহারা দেওয়ার জন্য সরকার পুলিশ নিয়োজিত করে, পুলিশ নিয়োগ দেয়, এমপির পাহারাদার হিসেবে পুলিশ নিয়োগ দেয়। কিন্তু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, যেই সমস্ত চান্সার, যেই সমস্ত পুলিশ এমপি এবং চেয়ারম্যান বলে নিরাপত্তা দেয়, পাহারা দেয়, বলেন তো এই চান্সা আর পুলিশগুলা টাকার বিনিময়ে এমপির সাথে গাদ্দারি করে কিনা? আরো ঘুরে বললেন ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইয়েন না, এটা তো সত্য কথা। এমপির চান্সা যে সকল থাকে, তারা এমপির সাথে টাকার বিনিময়ে, টাকার কারণে গাদ্দারি করে, এমপিকে রাস্তাঘাটে বিক্রি করে, এমন ভাবলিক আসলে নাই। কিন্তু আমরা এমপি না, আমাদের বড় একটা পরিচয় আছে, আমরা হলাম ইমানদার, আমরা হলাম মুমিন, আমরা হলাম আখিরি পয়গম্বরের উম্মত। আমাদের পাহারাদার হিসাবে আমার আল্লাহ এমন একটা জাতি আর গোষ্ঠীকে নিয়োগ দিয়ে দিছে, এই জাতি আর গোষ্ঠী আপনার আমার সঙ্গে কখনো গাদ্দারি করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ফেরেশতার দল শুধু দুনিয়ার মধ্যে আপনার আমার পাহারা দিবে এমন না,
এই ফেরেশতার দল কিয়ামত পর্যন্ত জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। তাহলে সব মন্ত্রী মিনিস্টারের সারসারা পিএসরা বডিগার্ডরা তাদের সাথে গাদ্দারি করে, কিন্তু আমরা যদিও সাধারণ মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ধন দৌলত নাই, কিন্তু আমাদের ভিতরে আছে ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ঈমানের কারণে মহান আল্লাহ আপনার আমার পাহারাদার হিসাবে এই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োগ দিয়া দিছে। ও ভাই, এই ফেরেশতাদের কাজ কি? আমার রসুল ডাক দিয়া বলে, এই সমস্ত ফেরেশতারা শুধু দুনিয়ার মধ্যেই তাকায় এমন না, বরং ফেরেশতারা একজনের কাজের উপর আরো একজন দাঁড়াইয়া, একজনের কাজের উপর আরো একজন দাঁড়াইয়া এক পর্যায়ে ওই সমস্ত ফেরেশতাদের লাইন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। যেই মুহূর্তে ফেরেশতাদের লাইন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে আমার ফেরেশতারা, দুনিয়ার যেই জায়গা থেকে তোমাদের লাইনটা আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দারা ওই জায়গায় কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দারা আপনাকে সন্তুষ্ট করতে চায়, আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার বান্দারা জান্নাতের ভিতরে যাইতে চায়। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? না, আপনার বান্দারা আপনি আল্লাহকে দেখে নাই। আমার বান্দারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, আপনার বান্দারা জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, আমার ওই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া ওই জায়গার মধ্যে বসে গেছে। তারা তাদের জীবনের জন্য, তাদের জীবনের গুনাহের জন্য মাফ চায়। ফেরেশতারা রে, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করলো, আবার জান্নাতের ভিতরে যেইবার আশা রাখে, জাহান্নাম থেকে বাঁচারও আশা রাখে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ খালি হাতে ফেরাইয়া দিতে পারি না। তারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দাদেরকে আপনি কি দিবেন, কি দিবেন? আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতারা, আমি মালিকের পক্ষ থেকে আমার বান্দাদের জন্য ঘোষণা দিয়ে দে, ও ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা এই জায়গার মধ্যে বসিয়া জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইলা, তোমাদের এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের এই তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের জিন্দেগি সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিছে। এর হাজিরিন, এই মাহফিলের দাম আছে না নাই? আরে যেরকম না আছে না নাই? জিন্দগির গুনাহ মাফ হওয়া, যদি শেষ পর্যন্ত বৈশা আখেরি মুনাজাতে হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না রোনাজারি করতে পারেন, আর তওবার মতো যদি তওবা করে নিতে পারেন, অবাই জিন্দগির গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনাকে আমাকে বেগুনাহ বানাইয়া আল্লাহ এখান থেকে বের করে দিবে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, এত সময় আলোচনা করলাম ভূমিকায়, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢুকি। ভাই, সামনে যেহেতু রমজান মাস, কর্তৃপক্ষ আদেশ করছেন রমজান নিয়ে কিছু আলোচনা করতে, কিন্তু সময় তো অতি সংক্ষেপ। রমজানের আলোচনা সাগরের মতো লম্বা আলোচনা, এই সংক্ষেপ সময়ের ভিতরে এত লম্বা আলোচনা আমার দ্বারা করা সম্ভব না। এর পরেও যতটুকু পারা যায় শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকটা দাপে আমি আলোচনা করব। রমজানের আলোচনা সংক্ষিপ্ত আকারে কয়েকটা দাপে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর দাপ, রমজানের রোজা আপনার আমার উপর ফরজ, নফল না ওয়াজিব? আর ফরজ যদি হয়, এই ফরজটা কি আল্লাহ একসাথেই কইরা দিছে, হঠাৎ করেই ফরজ করে দিল, না কয়েকটা দাপে ফরজ করলো? এটা হলো প্রথম নম্বর দাপ।
দ্বিতীয় নম্বর, রমজানের রোজা রাখলে আপনার আমার কি ফায়দা হবে? তৃতীয় নম্বর, কোন আল্লাহর বান্দা যদি রমজানের রোজা ফাইয়া দেয় তাহলে ওই আল্লাহর বান্দার কি ক্ষতি হবে, কি শাস্তি হবে? এই তিনটা দেখা আমি আলোচনা করব। বাকি আর মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার সময় থাকতো না ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো লক্ষ্য করে দেখেন, প্রথম আলোচনার বিষয় হলো রমজানের রোজা ফরজ, নফল, সুন্নত, নওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাগুলারে লিখে দিছি। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন কুতিবা আলাইকুমুস, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাগুলারে ফরজ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে হুজুর, রোজা কি শুধুই উম্মতে মুহাম্মাদের উপর ফরজ, না অন্যান্য নবীগণের উম্মতের উপর ফরজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, না শুধু তোমাদের উপর না, বরং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,00,000 2,24,000 পয়গম্বর এবং তার উম্মতগণের উপরে রোজা ফরজ ছিল। এমনকি রাসূল ডাক দিয়া বলেন, উম্মতে মুহাম্মাদের উপরে যেই নিয়মে আর যেই তরিকায় রোজা ফরজ করা হয়েছে, উম্মতে মুহাম্মাদের উম্মতের রোজার তুলনায় অন্যান্য নবীগণের রোজা রাখার কষ্ট আরো বেশি ছিল। তাহলে বোঝা গেল আপনার আমার জন্য রোজাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এখন কথা হবে যে হুজুর, রমজানের রোজা রাখবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপবাস রেখা, সিয়াম সাধনা করাইয়া আমাকে সারা দিন আমার স্ত্রীর কাছ থেকে দূরে রাখা এত কষ্টের একটা আমল দিল, কারণ কি? কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় আরো বেশি দিকে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন কথা হলো মুত্তাকি কারে হয়, এই বিষয়টার আলোচনা একটু পরে করি। এর আগে একটা জিনিস বুঝি যে রমজানের রোজাকে আল্লাহ হঠাৎ ফরজ করে দিয়েছেন। কারণ একটা জিনিস, যদি একটা কাজ যদি একজন মানুষের কাছে হঠাৎ আসে, একজন মানুষ কৃষিকাজ করতে জানে না, সে কখনো কৃষিকাজ করে নাই, হঠাৎ করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি 5 বিঘা জমি একা একা কৃষিকাজ করতে হবে। বলেন তো তার জন্য এই কাজটা কষ্টের হবে না সহজ হবে? কষ্টের হয়ে যাবে, কারণ সে কখনো করেনি। আর একজন মানুষ কৃষিকাজ করে অভ্যস্ত, তাকে যদি 5 বিঘা না 10 বিঘা জমিনের কথাও বলা হয়, এরপরেও তার জন্য এই কাজটা সহজ হয়ে যায়। চিল্লায় বলে ঠিক কিনা? তাহলে হঠাৎ করে যদি আপনার আমার উপর 1 মাসের রমজানের রোজা আল্লাহ ফরজ করে দেন, তাহলে এই বিষয়টা উম্মতের জন্য কষ্টের হয়ে যায়। আসলেই কি আল্লাহ হঠাৎ ফরজ করেছেন না দাফে দাফে ফরজ করেছেন? কুরআন এবং হাদিস রিসার্চ করলে দেখা যায় যে আল্লাহ হঠাৎ করে রমজানের রোজা ফরজ করে নাই, বরং উম্মতের সহজের জন্য, উম্মতের যাতে কষ্ট না হয়, মহান আল্লাহ এক এক করে 4 দাফে রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর দাফ, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, উনি বয়ান করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? আরো বেড়ে বলেন না, 3টা রোজা। এখনো রমজানের রোজা ফরজ হয় নাই। প্রিয় হাজিরিন, যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম দেখলেন যে আল্লাহর রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখে, নবীর দেখা দেখি, নবীর অনুসরণ করতে গিয়া সাহাবায়ে কেরামও প্রতি মাসে 3টা রোজা রাখা আরম্ভ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাই, এই রোজাগুলা কি ফরজ?
ফরজ না। এই 3 রোজা আল্লাহ রাসূল রাখলেন, দেখা দেখি সাহাবায়ে কেরামও রাখলেন। এর দ্বারা রোজার যে একটা আমল আছে, এই আমলের অভ্যাস আল্লাহ উম্মতদেরকে করাইতেছে। এখনো রমজানের রোজা ফরজ হয় নাই। এই 3টা রোজা কেউ যদি রাখলে সব, না রাখলে তো আর গুনাহ না। এখন সাহাবায়ে কেরাম প্র্যাকটিস করে দেখছে রাখা যায়, তাহলে সাহাবায়ে কেরাম সওয়াবের কাজ করতে বেশি আগ্রহী না কম আগ্রহী? বেশি আগ্রহী। তো নবী করতেছে, সাহাবায়ে কেরামও করা আরম্ভ করে দিছে। তো পয়লা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখলেন, সাহাবায়ে কেরামও রাখলেন। এর মাধ্যমে রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেছে। চিল্লায় বলা ঠিক কিনা? 2 নম্বর দাফ, আল্লাহ রাব্বুল আলামিন 30 রোজা ফরজ না করে 1 রোজা ফরজ করছেন। কয় রোজা? আরো দিলে কয় রোজা? 1 রোজা। এইটা কই থেকে পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে আশুরার রোজা তারা রাখে। এটা আমরা রাখি তো ভাই? মুহররমের 10 তারিখ আসলে আশুরার রোজা মদিনার ইহুদিরা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযা, এটা কি, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা ডাকিয়া কয়, হাযা ইয়াউমুন সালিহ, এই দিনটা হলো আমাদের জন্য একটা উত্তম দিন। নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলকে তাদের দুশমনের হাত থেকে রক্ষা করেছিলেন। ইহুদিরা আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাক দিয়া কয়, রে মদিনার ইহুদিরা, যদি মূসা পয়গম্বর এবং তার উম্মতদেরকে আল্লাহ তাদের দুশমন থেকে রক্ষা করার কারণে এই দিনে তোমরা রোজা রাখিয়া থাকো, মদিনার ইহুদিরা রে, তোমরা শুনিয়া রাখো, মূসার মহব্বত তোমাদের চাইতে আমার অন্তরে বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন থেকে আশুরার দিনে রোজা রাখা আরম্ভ করেন। এমনকি হাদিসের ভিতরে আসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, তোমাদের সামনে যখন মুহররমের 10 তারিখ আসবে, তোমরা ওই দিনে আশুরার রোজা রাখবা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে হুকুম করে দিলেন, আদেশ করে দিলেন। সাহাবায়ে কেরাম আশুরার 10 তারিখে রোজা রাখা আরম্ভ করে নিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মদিনার ইহুদিরা যেহেতু এই তারিখে একদিন রোজা রাখে, এখন এই তারিখে যদি আমরা একদিন রোজা রাখি, তাহলে আমাদের আমলটা ইহুদিদের আমলের সাথে মিল হইয়া যায়, সাদৃশ্য হইয়া যায়। আমার সাহাবীরা, মুসলমানদের আমল ইহুদিদের সাথে সাদৃশ্য হতে পারে না, মিল হতে পারে না। এই জন্য তোমরা একদিন নাও, হয়তো আশুরার 10 তারিখের সাথে 11 তারিখকে মিলাইবা, আর না হয় 9 তারিখকে মিলাইবা, যে কোনো একদিন মিলাইয়া তোমরা আশুরার রোজা একটা না, দুইটা রোজা তোমরা রাখবা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা মুসলমানের উপর ফরজ ছিল। তাহলে দ্বিতীয় দফে আল্লাহ কয়টা রোজা ফরজ করলেন? 2 রকম না, কয়টা? একটা রোজা ফরজ করলেন। আর একটা যদি রাখে তাহলে ভালো, না রাখলে সমস্যা নাই। এই ফরজ বিধান কিন্তু এখন আর নাই, এটা রহিত হয়ে গেছে রমজানের রোজা ফরজ হওয়ার পরে। এখন এটা সুন্নত হয়ে গেছে। রাখলে অসংখ্য অগণিত সওয়াবের ব্যবস্থা আছে, কিন্তু না রাখলে কোনো গুনাহ হবে না। প্রিয় হাজিরিন, আসুন এবার 3 নম্বর দাফ। 3 নম্বর দাফে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তবে
একটু শিথিলতা ছিল, একটু সার ছিল। সার কিভাবে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রমজানের রোজা রাখো, তবে কেউ যদি রোজা রাখতে না চাও, তোমার কাছে টাকা পয়সা থাকে, তুমি ধন সম্পদ ওয়ালা হয়ে থাকো, তাহলে ফি দিয়া, তুমি ফি দিয়া দিতে পারো, গরিব মিসকিনকে খাওয়াইতে পারো। যদি গরিব মিসকিনকে খাওয়াইলাও তাহলে তোমার রোজা হয়ে যাবে। এক মাসের রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু একটু শিথিলতা ছিল, একটু সার ছিল। পিয়ারে হাজিরিন, কিন্তু 4 নম্বর ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কোন সারাসারির ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা কেউ যদি রমজান মাস পাইয়া দাও, তোমাদের সামনে যদি রমজান হাজির হইয়াই যায়, সুস্থ প্রাপ্তবয়স্ক প্রত্যেক ইমানদারের উপর রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে রমজানের রোজা আল্লাহ কয় দফে ফরজ করছেন? আরো দিয়ে বলেন, কয় দফে? 4 দফে। পিয়ারে হাজিরিন, কেন? আল্লাহ তো চাইলে হঠাৎই বলতে পারেন, হঠাৎই আল্লাহ বলতে পারেন যে যাও, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিলাম। আল্লাহ এই কথা না বলে অল্প অল্প করে কেন করলেন? যাতে আপনার আমার জন্য সহজ হয়। পিয়ারে হাজিরিন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার আসুন 2 নম্বর আলোচনা। এবার বুঝলাম, এত সময়ের আলোচনায় বুঝলাম রমজানের রোজা কিভাবে ফরজ হয়েছে। 2 নম্বর আলোচনা হইল রমজান এত দামি কেন? রমজান না হয়ে রবিউল আউয়াল মাসে তো আরো দামি হইতে পারত, জুমাদিউল উলা, জুমাদিউল উখরা তো আরো দামি হইতে পারত, কিন্তু রমজান মাসে তো দামি কেন? ছোট বড় মিলাইয়া অনেকগুলা কারণ আছে। এর মধ্য থেকে উল্লেখযোগ্য 3টা কারণ। কয়টা কারণ? জুড়ে বলেন, কয়টা? 3টা। প্রথম নম্বর কারণ হলো, এই রমজান মাসে মহান আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে, যেই রাতের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, স্বয়ং আল্লাহ নিজে কোরআনের ভিতরে ঘোষণা দেন যে এই রাত্রটা হলো 1000 মাসের চাইতে উত্তম। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, এই মাসে এমন একটা আমল আছে, যে আমলটা অন্যান্য সব আমলের চাইতে ভিন্ন। সেই আমলটা হলো দিনের বেলা উপবাস থাকা আর নিজ স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকা, অর্থাৎ সিয়াম সাধনা করা। এই 3 আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দাম আর ফজিলত বাড়ায় দিছে। কেমন বাড়ায় দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রমজানের শুরুর দিন থেকে নিয়ে শেষের দিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কবর বাসিন্দা মুর্দেগারের কবর, যেই সমস্ত কবরে জাহান্নামের শাস্তি চলে, সেই সমস্ত কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, দুনিয়ার জীবিত যারা আছে পাহাড় পরিমাণ গুনাহ কইরা লইছে, পাহাড় পরিমাণ গুনাহ। তার 60 বছরের জিন্দেগিতে কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। ওই বান্দাটাও যদি রমজান মাসে ভালোভাবে তওবা কইরা আল্লাহর কাছে মুনাজাত করে আর তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 60 বছরে যে পাহাড় পরিমাণ গুনাহ করছে, আমি রমজানের বিনিময়ে তার পাহাড় পরিমাণ গুনাহকেও মাফ করে দিই। তাহলে রমজান মাসের দাম আর ফজিলত বাড়ছে কয় কারণে? 3 কারণে। আল্লাহ রাব্বুল আলামিন 1ম নম্বর কারণ বলেন কোরআনের ভিতরে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা
ওয়াল ফুরকান। আল্লাহ ডাক দিয়া বলে রমজান মাস এই এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন নামক কিতাব নাযিল করেছি। এখন প্রশ্ন জাগে ওই কোরআন ওইটা কেমন কিতাব, বান্দার জন্য কি উপকারে আসে? আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা ওই কোরআন হলো দুনিয়ার বান্দার বান্দির জন্য হেদায়েত। আমার যেই সমস্ত বান্দার বান্দি কোরআনকে মাইনা তার জীবন পরিচালনা করতে পারবে, যেই বান্দার বান্দি কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, মহান আল্লাহ তার জীবনকে হেদায়েতের জীবন বানাইয়া দিবে, হেদায়েতি জিন্দেগি বানাইয়া দিবে। আর আল্লাহর যেই সমস্ত বান্দার বান্দি তার জীবনকে হেদায়েতের জীবন বানাইয়া নেয়, তার জিন্দেগিটা হেদায়েতি জিন্দেগি হইয়া যায়, মহান আল্লাহ তার ঠিকানা সরাসরি জান্নাত বানাইয়া দেয়। হাজিরিন, শুধু তাই নয়, মহান আল্লাহ কয় ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে হক আর বাতিলকে আলাদা আলাদা করা যায়, বন্ধুকে আর পীরকে আলাদা আলাদা করা যায়। কে নবীর পক্ষে কথা বলে আর কে নবীর বিপক্ষে কথা বলে কোরআনের মাধ্যমে আলাদা করা যায়। কোরআন এমন একটা কিতাব যেই কিতাব আপনার আমার সামনে সাহাবা বিদ্বেষীদের রূপ প্রকাশ করিয়া দেয়। কারা কারা সাহাবায়ে কেরামের বিদ্বেষী ভাইরা আমার, কোরআন ডাক দিয়া কয় ভাই না মানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ঈমানদার হইতে চাও তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও। এতে করে বোঝা যায় মহান আল্লাহ কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরামকে আমাদের ঈমানের মাপকাঠি বানাইয়া দিছে। এবং দুনিয়ার যে সমস্ত মানুষেরা সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি মানবে না, আমলের মাপকাঠি মানবে না, তাওহীদের মাপকাঠি মানবে না, বলুন তো ওরা কি সাহাবায়ে কেরামকে মহব্বত করে না সাহাবায়ে কেরামের বিদ্বেষী? আরো জুড়ে বলেন না সাহাবায়ে কেরামের বিদ্বেষী। অবাই দুনিয়ার যে সমস্ত মানুষগুলো মাথার মধ্যে টুপি লাগাইয়া গায়ের মধ্যে সুন্নতি লেবাস পরিধান করে সাহাবায়ে কেরামকে জিনাকুর বলে গালি দিবে, কোরআন ডাক দিয়া কয় সাহাবী জিনাকুর না, তুই নিজে জিনাকুর হইয়া গেছস। না ঠিক না? যেই সমস্ত মানুষেরা ডাক দিয়া বলবে সাহাবায়ে কেরাম অন্যায় করেছে, কোরআন বলেন না, আমি কোরআন বলে দিলাম সাহাবায়ে কেরাম অন্যায় করতে পারে না, তুই নিজেই সাহাবায়ে কেরামকে নিয়ে মুখ করে অন্যায় করেছিস। এজন্য ভাই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা কোরআন আপনাকে আমাকে জানায়া দে। এজন্য আল্লাহ বলে ওয়াবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষেরা, কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাব হক বাতিলকে আলাদা আলাদা করে দেয়, হেদায়েতের রাস্তাকে আলাদা করে, জাহান্নামের রাস্তাকে আলাদা করে। এজন্য ভাই দুনিয়ার যে সমস্ত মানুষের সম্পর্ক এই কিতাবের সাথে হবে, মহান আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানাইয়া দিবে। কোরআনের সাথে সম্পর্ক থাকবে যা, তার ঠিকানা হবে জান্নাত। যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার দাম বাইরা যায়। কারণ রমজান মাসে কোরআন নাযিল হয়েছে তো রমজানের দাম বাইরে গেছে। কোরআনের সাথে কাপড় লাগে তো কাপড়ের দাম বাইরে যায়, কাঠ লাগে তো কাঠের দাম বাইরে যায়। নবীর উপর কোরআন নাযিল হয়েছে তো নবীর দামও বাইরে গেছে।
প্রিয় হাজিরিন, তো আপনার আমার সম্পর্কটাও যদি কোরআনের সাথে হয়, আপনার আমার দাম বাড়াইয়া দিবে কে? আরো দূরে বলেন কে? তাহলে প্রথম নম্বর কারণ হইল মহাগ্রন্থ আল কোরআন নাযিল। 2 নম্বর কারণ, এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ স্বয়ং নিজে কোরআনের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর, এই রাতের না লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। তবে এই রাতটা 6 তারিখ, আমরা 27 তারিখের সাথে নির্দিষ্ট হয়ে গেছি। আসলে না, হাদিসের মধ্যে অনেক রাত হয় যায়। রাসূল বলেন 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 25 তারিখও হতে পারে, 27 তারিখও হতে পারে, আবার 29 তারিখও হতে পারে। তাহলে বোঝা যায়, এজন্য রাসূল বলেন তোমরা কদরের রাত তালাশ করো। কবে? বলে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। আল্লাহ রাসূল কিন্তু নির্দিষ্ট করে বলে নাই। আল্লাহ রাসূল বলছে রমজানের শেষ দশকের, অর্থাৎ নাজাতের 10 দিনের বেজুর রাত্রিগুলোতে। এই বেজুর রাত হবে, এটা আল্লাহ রাসূল নির্দিষ্ট করেছেন। জুর রাইতে হবে না, বেজুর রাত্রিতে হবে। এখন 21 তারিখও হতে পারে, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখও হতে পারে। এখন আমি 21 তারিখ গাফিল হইয়া বাজার হাটে ঘুরাইলাম, 23 তারিখ গাফিল হইয়া বাজার হাটে ঘুরাইলাম, 25 তারিখ গাফিল হইয়া বাজার হাটে ঘুরাইলাম, 27 তারিখে ইবাদত বন্দেগী করলাম, 29 তারিখ গাফিল হইয়া আমি বাজার হাটে ঘুরাইলাম। এখন 27 তারিখ হইল না, হইয়া গেল 21 তারিখে। তাহলে 27 তারিখের ইবাদত দিয়া 21 তারিখের লাইলাতুল কদরের বরকত পাওয়া যাবে? 23 তারিখের লাইলাতুল কদরের বরকত পাওয়া যাবে? 29 তারিখের লাইলাতুল কদরের বরকত পাওয়া যাবে না। এজন্য রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে গাফিল হওয়া যাবে না। শুধু 27 তারিখের উপর নির্ভর হওয়া যাবে না, বরং বেজুর সবগুলো রাত্রিতে ইবাদত বন্দেগী করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি একটা শুবে কদরের রাত, লাইলাতুল কদরের একটা রাত যদি কপালে জুটাই নিতে পারেন, একটা রাত যদি কপালে জুটাই নিতে পারেন, আপনার চাইতে বড় সফলওয়ালা এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এত দামি একটা রাত। ইয়ারে হাজিরিন, এই রাত্রিগুলা উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিছে। ভাই বোনাস কি দিছে? আরো কি দিছে? বোনাস দিছে, বোনাস। কারণ অন্যান্য উম্মতের হায়াত বেশি ছিল, তো তারা বেশি বেশি ইবাদত বন্দেগী করত। আমরা নবী ডাক দিয়া হয়, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তো তারা বেশি ইবাদত বন্দেগী করছে, তারা তো আমার উম্মতের চাইতে আগাইয়া যাবে, আমার উম্মত তো পিছনে থেকে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয় না, এমন এমন দিন তোমার উম্মতদেরকে আমি দান করেছি, তারা 1000 বছর ইবাদত কইরা যেই পরিমাণ ইবাদত বন্দেগী সওয়াব হবে, তোমার উম্মত মাত্র 1 রাত করবে, 1000 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। ইয়ারে হাজির, আমরা বড় কপালওয়ালা উম্মত, কিন্তু বুঝি না, বেবুজের মতো অনেক বড় বড় গুনাহ করে ফেলি, বেবুজের মতো অনেক বড় বড় গুনাহ করি, অন্যায় করি, নবীকে কষ্ট দেই। আসলে ভাই না, একবার বিবেককে জিজ্ঞেস করো, তোমার বাবা তোমার পিছনে অল্প একটু সময় ব্যয় করার কারণে তুমি তোমার বাবাকে এত বেশি কদর করো। তোমার সামনে তোমার বাবাকে কেউ গালি দিতে পারে না, বা তোমার বাবাকে নিয়ে বাজে সমালোচনা করতে পারে না। আর যেই নবী তোমার জন্য 63 দিন 63 বছরের পুরোনো জিন্দগি কাটায় দিচ্ছে, বিশ্বাস করেন নবীর জন্মদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত 63 বছরের প্রত্যেকটা দিন আল্লাহর পয়গম্বর শিশু থাকা অবস্থায় উম্মতের জন্য কান্না করছে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। কিভাবে ওই নবীকে কষ্ট দেয়, কিভাবে ওই নবীকে কষ্ট দেয়, যেই নবী 1 বছর 2 বছর জন্মের দিন শিশু অবস্থায় আপনার আমার জন্য কান্না করেছে। ও ভাই, জন্মের দিনের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন? কবুল করছেন আল্লাহ?
মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় এক পাশে আজরাইল, এক পাশে জিবরাইল, কিছু সময়ের ভিতরে নবী এই দুনিয়া ছেড়ে চলে যাবে। ওই মুহূর্তেও নবী আপনার আমার কথা বলে না, আপনাকে আমাকে নিয়েই নবী টেনশন করে আজরাইলকে ডাক দিয়া কয়, ও আজরাইল, আমাকে তো তুমি নিয়ে যাইবা, জিবরাইলের সাথে আমি একটু কথা বলি। জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমাকে তো আজরাইল নিয়ে যাবে, হাজির হয়ে গেছে, কিন্তু আমার উম্মতের কি হবে? এইটা ডাক দিয়া কয় না নবী, আমি কবরে যাওয়ার পরে আমার স্থান কেমন হবে, আমার জায়গা কেমন হবে, আমি কোথায় থাকবো, কি করব, আমার হাসান হুসাইন কি করবে, আমার ফাতেমা কি করবে? নবী কিচ্ছু বলে না, ডাক দিয়া কয়, কিয়ামত পর্যন্ত যে আমার এত এত উম্মত আসবে, আমার উম্মত গুলা কি করবে, কেমনে থাকবে, আমার উম্মতের একটা গ্যারান্টি চাই। আল্লাহ জিবরাইলকে জানাইয়া দে, জিবরাইল যা আমার নবীকে জানাইয়া দে, যদিও এতদিন উম্মতের জিম্মাদার নবী ছিল, আজ থেকে যদিও নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার উম্মত যেখানেই দুরূদ পড়বে, সেই দুরূদ ফেরেশতা তার কবরে পৌঁছায়া দিবে। নবী দুরূদ নেওয়ার জন্য আসবে না। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, এতদিন আমার বন্ধু জিম্মাদার ছিল, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম। আপনার আমার জিম্মাদার আল্লাহ। আমি তো কখনো দোয়া করি নাই, আল্লাহ তুমি আমার জিম্মাদার হও, এই দোয়া আপনি আমি করি নাই, কিন্তু আমার নবী জানে যে আমার উম্মতের জিম্মাদার যদি আল্লাহ না হয়, যে কোনো মুহূর্তে আযাব দিয়া ধ্বংস করতে পারে। এজন্যই আযাব আসে না। আর না হয় আমরা যেই পরিমাণ গুনায় লিপ্ত, যে পরিমাণ পাপ কাজে আর অন্যায় কাজে লিপ্ত, এতদিনে আযাব হইয়া আযাব এসে আপনাকে আমাকে ধ্বংস করে দিত। ইয়ারে হাজিরিন, নবীর মহব্বত অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ? কার কার ভিতরে নবীর মহব্বত আছে? হাত উঠে আল্লাহ আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। হাত নামান। আসলে আবার রমজানের আলোচনা করছিলাম যে 3 কারণে রমজান মাস জানি। 2 নম্বর কারণ হলো লাইলাতুল কদরের কারণে, 3 নম্বর কারণ হলো রমজানে আমরা উপবাস থাকি, সিয়াম সাধনা করি, এই 3 কারণে। প্রিয় হাজিরিন, এখন সংক্ষেপে একটু আপনাদের বলবো যে রমজানে আল্লাহর কোন বান্দা যদি রোজা রাখে তার কি পরিমাণ সওয়াব হয়, কি পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে, আর যদি কোনো আল্লাহর বান্দা রোজা ছাড়ে কি পরিমাণ শাস্তি হয়। আগে শাস্তির কথাটা বলবো। আজান কয়টায়? 8টায়, 7:30টায়, কোনো মত না, কোনো মসজিদে 8:30, কোনো মসজিদ 8টায়, নিম্নে 7:45। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম রমজানে রোজা রাখলে কি পরিমাণ সওয়াব হয়, আর রমজানে রোজা ছাড়লে কি পরিমাণ গুনাহ হয়, কেমন শাস্তি হয়। শুধু একটা হাদিস বলবো, একটা হাদিস, শাস্তির হাদিসটা আগে বলি, অন্তরটা নরম হবে, এর পরে পুরস্কারের ঘোষণা দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে শাস্তির আলোচনা। শাস্তি কি পরিমাণ শাস্তি হয় লক্ষ্য করে দেখেন। মুস্তাদরাক লিল হাকিম একটা হাদিসের কিতাব আছে, আর একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান। এই 2 হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস লম্বা আলোচনা, আল্লাহর পয়গম্বরের একটা হাদিস নিয়ে আলোচনা হয়েছে, লম্বা একটা হাদিস। এই হাদিসটা আপনাদেরকে শোনাই। প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি একবার ঘুমাই আছি রাত্রের বেলা। নবী বলতেছেন, আমি একবার রাত্রের বেলা ঘুমাই আছি, তো স্বপ্নের মধ্যে আমি দেখি হঠাৎ করে 2 জন মানুষ আমার দুনো পাশে আসছে। ঘুমের ভিতরে নবী দেখতেছে 2 জন মানুষ আমার দুনো পাশে আসছে, একজনে আমার এই হাতে ধরছে আর একজন এই হাতে ধরছে। 2 জন মিলা আমাকে দইরা ঘুম থেকে উঠাইয়া একটা পাহাড়ের দিকে রওনা করছে। নবী বলতেছেন, আমাকে নিয়ে একটা দুর্গম পাহাড়ের মধ্যে গেছে। পাহাড়টা খুব উঁচু, কিন্তু মক্কা মদিনায় এত এত পাহাড় আমি কখনো এই পাহাড় দেখিনি। নবী বলতেছেন, আমি কখনো এই পাহাড় দেখি নাই, মক্কা মদিনায় এত এত পাহাড়। আমাকে নিয়ে এমন একটা পাহাড়ে গেছে, দুর্গম জায়গা, নিরিবিলি জায়গা, একটা মানুষকেও দেখা যায় না, বিশাল উঁচু একটা পাহাড়। নবী ডাক দিয়া আমাকে যখন তারা এই পাহাড়ের নিকটে নিয়ে গেল, তো উভয়জন মিলা পালা, হাদিসের ভাষা, উভয়জন মিলা আমাকে বলতেছে, ওগো নবীজি, আপনি একটু এই পাহাড়ের উপরে উঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, না, এই পাহাড়ে আমার দ্বারা ওঠা সম্ভব না। তখন উভয়জন ডাক দিয়া কয়, নবী, আপনি পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করেন,
আপনি পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করেন, আমরা উভয় মিলে আপনাকে উঠার জন্য সহযোগিতা করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের কথা শুনে পাহাড়ের দিকে উঠা আরম্ভ করছে। উভয় তারা দুজন মিলে আল্লাহ রসুলকে দুই ভাষে ধরছে, আর আল্লাহ রসুল পাহাড়ের উপরে উঠতেছে তো উঠতেছে। এক পর্যায়ে আল্লাহ রসুল পাহাড়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পাহাড়ের সর্বোচ্চ উপরে এটা উঠে গেছে। আল্লাহ রসুল যখন পাহাড়ের উপরে উঠা পাহাড়ের মধ্যখানে গেছে, আল্লাহ রসুল হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে এই পাহাড়ের মধ্যখান থেকে বিকট একটা আওয়াজ, বিকট আওয়াজ রসুলের কানের মধ্যে আসতেছে। কিসের বিকট আওয়াজ? কান্না। কে জানি একদল মানুষ শুধু কান্না করতেছে আর কান্না করতেছে, কান্না করতেছে আর কান্না করতেছে। আল্লাহ রসুল অবাক হয়ে গেছে, এমন একটা দুর্গম পাহাড়, এই পাহাড়ের উপরে কে কান্না করে? আল্লাহ রসুল দুজনকে ডাক দিয়া কয়, আল্লাহ রসুল দুজনকে ডাক দিয়া বলে, রে মুসাফির, কোন জায়গায় আমাকে নিয়ে আসলা? এই জায়গায় কিসের আওয়াজ শোনা যায়? কে এই জায়গায় কান্না করে? আল্লাহর পয়গম্বর যখন এই কথা জিজ্ঞাসা করে, উভয় মিল আল্লাহ রসুলকে একসাথে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে গুনাহগার, যারা খুব বেশি গুনাহ করে, গুনার কারণে তাদের ঠিকানা জাহান্নাম হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, যারা গুনাহ করতে করতে জাহান্নামে চলে এসেছে, জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, আর শাস্তি দেওয়ার কারণে তারা হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, রে উম্মতেরা, ওদের কান্নার আওয়াজ শুনে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার চক্ষু দিয়েও পানি বের হয়ে গেছে। এমনিতে ওই দুই যুবক আমাকে বলে, ওগো নবীজি, আপনি একটু সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর পয়গম্বর পাহাড়ের ওপরে সামনের দিকে অগ্রসর হইতে আরম্ভ করে। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সামনের দিকে অগ্রসর হইতেছে, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখে একদম মানুষ, যাদেরকে গাছের সাথে লটকায় রাখছে, গাছের সাথে লটকায় রাখছে। আল্লাহর পয়গম্বর বলে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে লটকায় রাখছে, তাদের পাটা আল্লাহ উপরের দিকে দিয়ে দিছে, মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, মাথার নিচে কোনো বড় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এত লম্বা সময় তাদেরকে লটকায় রাখা হয়েছে, যে লম্বা সময়ের কারণে তাদের চক্ষু দিয়া রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে, তাদের মুখ দিয়া রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে, তাদের কান দিয়া রক্ত বের হইতেছে, তাদের নাক দিয়াও রক্ত বের হইতেছে। রক্তের কারণে চেহারাটা বিশ্রী হয়ে গেছে, আর তাদের পাটা উপরের দিকে আল্লাহ লটকায় রাখছে, মাথাটা চেহারাটা নিচের দিকে, রক্ত বের হয়, তারা হাউমাউ করে কান্না করে। আল্লাহর পয়গম্বর ওই দুই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবকেরা, ওই সমস্ত মানুষ কারা রে? কি কারণে তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হইতেছে? ওই যুবক নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলত। রমজান মাস আসার পরে বলতো, আমার ইচ্ছা হইলে রোজা রাখবো, আর না হইলে রাখবো না, এতে কার কি আসে যায়? কে আমাকে কি বলবে? আমার যারা রমজান রোজা রাখতো না, কিন্তু অহংকার করে দম্ভ করে চলত, লাল পর্দা টানাইয়া হোটেলের ভিতরে লুকাইয়া খাইত, এমন সুর স্বভাবের মানুষ আপনার আমার সমাজে আছে না নাই? আরে জুড়ে বলেন না, আছে না নাই? হোটেল ব্যবসায়ী
রমজান মাস আসলেই লাল লাল চাদরের আবির্ভাব ঘটায়, তারা লাল চাদর দিয়া লাল দিয়া তারা খরচ দেয়, বুঝায় বালা মানুষ দুই কোনা, এখানে খারাপ মানুষেরা আসতে না, এখানে ঢুকলেই বিপদ আছে, কারণ লাল চিহ্ন এটা ভয়ঙ্কর একটা চিহ্ন। এমনিতেই দুই যুবক নবীকে ডাক দিয়া কয়, আবে নবীজি, আপনার যেই সমস্ত উম্মতেরা ও অহংকার কইরা দুনিয়ার মধ্যে রোজা রাখতো না, দম্ভ কইরা দুনিয়ার মধ্যে রোজা রাখতো না, হোটেলের মধ্যে দুইটা লুকায় লুকায় খাইতো, মহান আল্লাহ তাদের অহংকার আজকে গাছের সাথে পা উপরে দিয়া মাথা চারা নিচের দিকে দিয়া ঝুলাইয়া তাদের জবান থেকে রক্ত বের করে, তাদের ভিতর থেকে অহংকার বের করতেছে, তাদের নাক দিয়ে রক্ত বের করে, তাদের ভিতর থেকে অহংকার বের করতেছে, তাদের চক্ষু দিয়ে রক্ত বের করে, তাদের ভিতর থেকে অহংকার বের করতেছে। এক কথায় হলো আমার নবী দুনিয়ার মধ্যে যারা রোজা রাখে না তাদেরকে এইভাবে ভয়ঙ্কর শাস্তি মহান আল্লাহ দিতেছে। চিন্তা করে দেখছেন কেমন শাস্তি? এটা মাত্র একটা হাদিস বললাম, আরো যদি বলি লম্বা আলোচনা, অনেক হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখবা না, কবরের মধ্যে যাই